ঠিক এমন সময় 60,000 বাল্য খেললো মুনি ঋষিগণ ওই শ্রীরামচন্দ্রের কান্না দেখে সহ্য করতে পারলেন না। প্রভু রামচন্দ্র, প্রভু তুমি সীতাহারার জ্বালায় মা সীতাকে হারিয়ে তুমি এমন ভাবে কাঁদছো, এমন করে চোখের জল ফেলছো। তবে শোনো প্রভু, আমরা হলাম মুনি ঋষি যোগী, 60,000 বাল্য খেললো মুনি ঋষি যোগী, আমরা তোমায় পতিরূপে আস্বাদন করতে চাই। ভগবান হেসে উঠলেন, এটা কি বলছো গো তোমরা, এটা তোমরা কি বলছো? একটা বিয়ে করে যে কিনা তার সীতাকে ঘরে ধরে রাখতে পারে না, সে এতজনকে রাখবে কোথায়? প্রভু, ও সব আমরা কিছু জানি না, কিছু শুনতে চাই না, আমরা কেবল ধ্যানে জেনেছি, জ্ঞানে জেনেছি তুমি কেবল একমাত্র পরম পুরুষ, তাই তোমাকে আমরা পতিরূপে আস্বাদন করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তাই হোক, তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। তবে সেটা এই যুগে নয়, আগত দাপর যুগে বৃন্দাবনে তোমরা হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানের সেবায় লাগেন, যেমন রাধা রানী ও তার অষ্ট সখীগণ, তারা হলেন নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী ও মা যারা 1 মাস যাবত মা কাত্যায়নের ব্রত করেছিলেন। কাত্যায়নের ব্রত কোন মাসে করা হয় গো? এদিকে আপনারা করেন? 1 মাস যাবত মা কাত্যায়নের ব্রত করা হয়। অনেকে বলে নিয়ম সেবার মাস, দামোদর মাস। কোন মাসটাকে বলা হয়? শ্রাবণ মাস, কার্তিক মাস। বাহ, ওই 1 মাস যাবত মা কাত্যায়নের ব্রত করা হয়। তো সকল সখীরা ভগবানকে তারা প্রতিরূপে আস্বাদন করবার জন্য মা কাত্যায়নের ব্রত করলেন। আর মা কাত্যায়নী খুশি হয়ে দেখা দিলেন, বললেন, বলো বলো ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপী, বলো বলো তোমরা আমার কাছে কি বর চাও? সকল সখীগণ বলে উঠলেন, মাগো, বর যদি তোমায় দিতে হয় এই বর দাও, যেন আমরা ভগবানকে একটি রজনীতে যেন পতিরূপে আস্বাদন করতে পারি। আশীর্বাদ করলেন মা, বেশ, তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। তাই হে ভক্তমণ্ডলী, এই 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছেন। আজকে সেই রাতির কথা ভগবানের মনে পড়েছে। আজকে লক্ষ্য করুন, দাপর যুগে এসে সকল সখীরা তারা কি করছে? তাদের মনের বাসনা পূর্ণ হতে চলেছে, তাই মনে আনন্দ ধরে না। সুন্দর সুন্দর করে তারা ভগবানের জন্য ডালা সাজালেন। সুন্দর করে ডালা সাজিয়ে এইবার যমুনার তীরে এসে মনের আনন্দে সেই যমুনার তীরে এসে সকল সখীদেরকে একত্রিত করে জলে নেমে জলকেলি করছে। এই সখী, আরে শোন শোন শোন, ও মাইনা, এই দেখুন জলে নেমে জলকেলি করবে, তাই অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে জলে নেমে জলকেলি করছে। জলে নেমে জলকেলি করছে কেমন ভাবে গো? আহা ডুবু 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন, আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন, আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন। আহা ডুবু 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন, আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন। খুঁজলে তলা তলা পাতালা খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। আহা ডুবু 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুবু 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 ডুব সাগরে
সাগরে আমার মন ডুবু 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 ডুব সাগরে আমার মন মন আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন নিতাই গৌর হরি হরি বল। আবার খোঁজো 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 খুঁজলে পাবে হৃদয়ে মাঝে বৃন্দাবন। খোঁজে 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন আরে খোঁজো 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 খুঁজলে পাবে হৃদয়ে মাঝে বৃন্দাবন। খোঁজে 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন আরে দিবি 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 জ্ঞানের বাতি দেবে দেবে জ্ঞানের বাতি দিবি 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 জ্ঞানের বাতি দেবে 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 জ্ঞানের বাতি হৃদয় জ্বলছে অনুক্ষণ হৃদয় জ্বলছে অনুক্ষণ হৃদয় জ্বলছে অনুক্ষণ। আরে ডুবু ডুবু ডুব ডুবু 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 ডুব সাগরে আমার মন আমার ডুবু 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 নিতাই ডুব গৌর সাগরে হরি আমার হরি মন সাগরে আমার মন মন আমার ডুবু ডুবু ডুব সাগরে আমার মন 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 হরি বল। এখন লক্ষ্য করুন মনের আনন্দে জলকেলি করছে বলে অঙ্গে একটু বসন নাই অঙ্গে বসন নাই কারণ অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে সকল সখীরা একত্রিত হয়ে যমুনায় নেমে মনের আনন্দে জলকেলি করছে। ঠিক এমন সময় ওই যমুনার পাশেই কি গাছ ছিল গো? হ্যাঁ কি গাছ বলছে? খেজুর গাছ কদম্ব গাছ। বাহ। আর ওই কদম্ব গাছের ডালে একজন বসে আছে পা দুটো ঝুলিয়ে। কি গো কি নাম গো? হ্যাঁ হরি বল। আরে বুঝতে পারলি না ওই যে কেলে ছোড়া না গো? হ্যাঁ কেলে ছোড়া। কি নাম? কি নাম? হ্যাঁ কানাই কানাই। বলে ওই যে গাছের ডালে বসে পা দুটো ঝুলিয়ে মুচকি মুচকি হাসছে। কেন? তারা লক্ষ্য পড়েছে যমুনার জলে যমুনার জলে দেখছে সকল সখীরা মনের আনন্দে জলকেলি করছে। সে তো ভালো কথা মনের আনন্দে জলকেলি করছে কিন্তু সে কি গো অঙ্গে একটু বসন নাই। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এদের সঙ্গে একটু মজা করা যাক। এই বলে কি করলেন যে সকল বসন ভূষণ যমুনার তীরে সকল সখীরা রেখে গিয়েছেন আজকে পবনের সাহায্যে। পবন মানে কি? পবন মানে বাতাস। আজকে আমার প্রাণ গোবিন্দ সেই বাতাসের সাহায্যে একটি একটি করে বসনগুলো নিয়ে কদম্ব গাছের ডালে তুলে যাচ্ছে। আর ওদিকে সকল সখীরা মনের আনন্দে যেমন ভাবে জলকেলি করছেন তেমন ভাবেই করছে তেমন ভাবেই জলকেলি চলছে। আর এবার বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে কি হবে গো? ঠান্ডা লেগে যাবে তাই না? এখন সবাই জল ঘাটছে সকল সখীরা জলে নেমে জলকেলি করছে। এখন বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখবেন বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে চোখগুলো লাল লাল হয়ে যায় ঠান্ডা লেগে যায়। এখন সবাই এসেছে জলে কিন্তু ভুলে গেছে ফিরে যেতে হবে। কখন মনে পড়েছে 100 আর 100 এর দিকে যখন তাকিয়েছে আর 100 এর দিকে যখনই তাকিয়ে দেখছে চোখগুলো লাল লাল হয়ে গেছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই সই চল আমরা ফিরে যাই। হ্যাঁ রে অনেকক্ষণ হলে এসেছি আমরা কুলের কুলবধূ আমাদের ঘর আছে সংসার আছে মান আছে যশ আছে কি রে? আরে চল না চল। এবার সবাই তো উঠেছে এক এক করে মাগো সবাই যমুনার তীরে এসে দেখছে ওমা সে কি গো সর্বনাশ সর্বনাশ হয়েছে। কি রে সখী আয় বলে যমুনার তীরে এসে কি দেখছি গো? বলে যেখানে বসনগুলো ছিল যেখানে সকল সখীরা বসনগুলো রেখে যমুনার তীরে নেমেছে বলে সেখানে তো একটিও বসন নাই। হায় 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 হায়। এই সই তাহলে এখন বাড়ি ফিরবো কেমন করে? এখন বলুন তো মায়েরা আমরা হলাম কুলের কুলবধূ আমাদের ঘর আছে সংসার আছে মান আছে যশ আছে লাজ লজ্জা বলে তো কিছু আছে নাকি? তা এমন অবস্থায় তো বাড়ি ফিরতে পারবো না। এই সই একটু দেখ না চারিদিকটা খুঁজে দেখ না কোথাও পাস কিনা। কিরে পেলি?
এখন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে, বসনও কিন্তু পাচ্ছে না। বলে কেমন করে পাবে গো? বলে বসন পারে এখানে নাই, বসন চলে গেছে কোথায়? গাছের ডালে। এখন খুঁজতে খুঁজতে মা হঠাৎ লক্ষ্য পড়েছে ওই দূরে গাছের ডালে বসে আছে। গাছের ডালে বসে ওই পা দুটো ঝুলিয়ে মুচকে মুচকে হাসছে। সর্বনাশ! কে গো? যেই না দেখেছে গাছের ডালে আমার গোবিন্দ পা দুটি ঝুলিয়ে বসে আছে আর সবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। সর্বনাশ! সকল সখীরা যে যেমন অবস্থায় ছিল আবার পুনরায় জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। কারণ সম্মুখে একটা পরপুরুষ এমন অবস্থায় কি দাঁড়ানো যায়? ছুটতে গিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এখন সবাই তো বুঝতেই পারছে এটা তো গোবিন্দেরই কাজ সাজে, কেমন গোবিন্দ ছাড়া এমন কাজ তো কেউ করবে না। দেখছে তার এই বসানো বসানো ওই গাছের ডালে আর গোবিন্দ মুচকি মুচকি হাসছে। এখন সবাই ভাবছে না না, এখন যদি গোবিন্দকে রাগিয়ে দেওয়া যায় তাহলে তো বসন পাওয়া যাবে না, তাই গায়ে মাথায় হাত বুলিয়ে কাজটা সেরে নিতে হবে। ও মধু, এই যে ও মধু, এই যে আমায় বলছো? আমায়? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাকেই তো বলছি। ওই যে গাছের ডালে যে বসনগুলো দেখছো ওগুলো দেখতে পাচ্ছ না? ওই বসনগুলো আমাদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বসন। ও মা! গোবিন্দ বলছে ও মা তাই বুঝি এই বসনগুলো তোমাদের? বেশ বেশ, তা বসন যদি তোমাদের হবে একটা কাজ করো, তোমরা উঠে এসো, তোমরা উঠে এসো, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। এখন বলুন তো মায়েরা, বলে এমন অবস্থায় কি উঠে আসা যায় গো? সকল সখীরা বলছে সে কি ও মধু, তুমি কি বুঝতে পারছো না আমাদের অবস্থাটা? দাও না বসন ভিড়িয়ে, আমরা গৃহে ফিরে যাই, দাও দাও বসন ভিড়িয়ে। যখন বারবার করে এমন কথা বলছে গোবিন্দ বলে উঠলেন শোনো শোনো, ও হে সখীগণ, এই যে আজকে তোমরা আমার কাছে আসতে এত লজ্জা করছো, লজ্জা পাচ্ছ, অথচ লক্ষ্য করো এই যে আমাকে কিন্তু একটি রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছে। এই আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য, একটি রজনীতে পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করলে, তপস্যা করলে, তাহলে আমার কাছে আসতে কিসের লজ্জা গো? আর লজ্জা যদি থাকে তাহলে তোমরা ঠিক করো, তোমরা কাকে চাও? কাকে চাও তোমরা? তোমাদের লজ্জা কি না বলো আমাকে? যেই না বলেছে কথার সঙ্গে সঙ্গে সকল সখীরা বলে উঠলেন ওহে লজ্জা, ওরে লজ্জা তুই দূর হয়ে যা, দূর হয়ে যা লজ্জা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কে তো মায়েরা বলুন তো, আমরা হলাম নারী জাতি, তাই না মা? হাজার চেষ্টা করলেও আমরা আমাদের লজ্জাকে হারাতে পারবো না বা বিদায় দিতে পারবো না। সকল সখীরা তাদের লজ্জাকে বিদায় দিচ্ছে, ত্যাগ দিচ্ছে, কিন্তু লজ্জা মনে মনে ভাবছে এই ব্রজগোপীদের কৃপায় যদি আমরাও একটু কৃপা পাই। এই আজকে সকল সখীরা কি করেছে জানেন মা? তাদের ওই মাথার কেশগুলো সামনে ফেলেছে, মাথার কেশ সামনে ফেলে হাত দুটো জোড়ো করে ধীরে ধীরে উঠে এলেন। ও বধূ, বধূ আর পারছি না, এবার দাও, দাও না আমাদের বসন ফিরিয়ে, আমাদের বসন ফিরিয়ে দাও, আমরা ফিরে যাই নিজ গৃহে, ফিরিয়ে দাও আমাদের বসন। আবার গোবিন্দ আর থাকতে পারলেন না, একে একে সবার বসন ফিরিয়ে দিলে, আর সবাই সেই বসন নিয়ে কোন রকমে গায়ের মধ্যে জড়িয়ে তারা নিজ গৃহে ছুটতে আরম্ভ করলেন। এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে দেখো সবাই বিপদে পড়লে আমার কোলটাই আশ্রয় করে, সবাই বিপদে পড়লে আমার কোল আশ্রয় করে, কিন্তু আজকে আমি কার কোল আশ্রয় করব? এই বলি কার কোল আশ্রয় করলেন মা? এই আপনাদেরই মতো এক মায়ের কোল আশ্রয় করলেন। কে সেই মা? কে সেই মা? না সেই মা হলেন যোগমায়া যোগেশ্বরী। যোগেশ্বরী হে মা যোগমায়া, তুমি উপনীত হও। আমি সকল ব্রজগোপীদের কথা দিয়েছি, সবার মনের বাসনা আমি পূর্ণ করব, তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আশীর্বাদ করলেন এই মা যোগমায়া, যিনি সদা সর্বদা যোগলীলায় সহায় করেন।
তাই মাইরা আজকে সেই মায়ের আশীর্বাদ মাথায় লই আমার গোবিন্দ কি করছেন, তার মুরলিতে সংকেত করলেন, ওই ব্রজ সুন্দরী গো, ওই ব্রজ গোপী, আর কি ঘরে থেকো না তোমরা, এসো এসো আমার কাছে, তোমরা এসো, আজ যে তোমাদের মনের বাসনা পূর্ণ হওয়ার দিন, আরে কেউ ঘরে থেকো না। এই বলে আমার প্রাণ গোবিন্দ তার মুরলিতে সংকেত করলেন। কেমন ভাবে গো, মদন মোহন মুরলি গোপালা, জয় রাধে গো বিন্দ গোপালা, নিতাই গৌর হরি বল, অনুধ্বনি শব্দ ধ্বনি জয় ধ্বনি। মদন মোহন মুরলী গোপাল, জয় জয় রাধে গোবিন্দ গোপাল। যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় মুরলি, সে যে বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় বাঁশরি, সে যে বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে, যমুনা কিনারে বাজায় মুরলি, বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে বাজায় মুরলি, সে যে বৃন্দাবনের বাতাসা। সেই যে মা যশোদার ননি চোরা ব্রজ গোপীদের মনা, সে যে মা যশোদার ননি চোরা ব্রজ গোপীদের মনোহরা। সে যে মা যশোদার ননি চোরা ব্রজ গোপীদের মনা, সে যে মা যশোদার ননি চোরা ব্রজ গোপীদের মনোহরা। সে যে বৃন্দাবনের বাতাসা। হরি হরি বল, সে যে ভক্তের ভগবান। মদন মোহন মুরলী গোপাল, জয় জয় রাধে গোবিন্দ গোপাল। মদন মোহন মুরলী গোপাল, রাধে গোবিন্দ গোপাল। জয় রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল। জয় রাধে গোবিন্দ গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। জয় রাধে গোবিন্দ গোপাল। আমার গোবিন্দ মুরলিতে সংকেত করলেন, আর যখনই আমার গোবিন্দ মুরলিতে সংকেত করলেন মায়েরা, আর কি ঘরে থাকা যায় গো। সকল সখীরা যে যেমন অবস্থায় ছিল, কেউ রন্ধন করছে, কেউ বা ঘটে দিচ্ছে, কেউ বা স্বামীকে সেবা দিচ্ছে, আবার কেউ কেউ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন, অর্থাৎ যে যার কাজকর্মের মধ্যে ব্যস্ত। যখনই শুনতে পেলেন সেই মুরলীর ধ্বনি, যখনই গেছে তাদের কর্ণগোচরে সেই মুরলীর ধ্বনি, সঙ্গে সঙ্গে যে যেমন অবস্থায় ছিল
তারা নিজেদের কাজকর্ম ফেলে রেখে গহ্বর অরণ্যের দিকে ছুটতে আরম্ভ করেছে। কেমন আমি শুনল গোপী প্রেম হিরো, শুনল গোপী প্রেম হিরতি, গোপী প্রেম হিরো, শুনল গোপী প্রেম হিরতি, তারা মনহি আপনা সপিরে, ও তারা মনহি আপন সপিরে, তারা মনহি আপনা সপিরে, ও তারা মনহি আপন সপিরে, তাহি জলতে যাহি বলো তো, তাহি চলতো যাহি বলো তো, আমারে তাহি জলতে যাহি বলো তো, তাহি চলতো যাহি বলো তো, আবার মুরলি, আবার মুরলি, আবার মুরলি কো কললনি রে, মুরলি গো কললনি রে, আবার মুরলি কো কললনি রে, মুরলি গো কললনি, আহারে 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 আহারে। আজ সবাই সকল সখী গণ কাজকর্ম ফেলে রেখেই সুন্দর করে সেজে নিয়ে তারা চলেছেন কোথায় গো? আমার গোবিন্দ মুরলীতে সংকেত করলেন, তারা আর বিলম্ব না করে ছুটতে আরম্ভ করলেন গহ্বর অরণ্যের দিকে। সুন্দর করে সাজছে, কেমন করে সাজছে জানেন? দেখবেন আমরা যখন কোথাও যাই সুন্দর করে সাজি, তাই তো নাকি? তো আজকে সকল সঙ্গীরাও সাজছে, সুন্দর করে সাজছে। তবে কেমন সাজে দেখুন, বলে কোন কোন সখী এক নয়নে কাজল পরেছে, আর এক নয়নে যে কাজলটা পরতে হবে সেটা ভুলে গেছে। বলে আবার কেমন সুন্দর সাজগো, এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে ভুলে গেছে। কেন? কারণ মনটা তো আর এখানে নাই, মনটা পড়ে গেছে গোবিন্দের রাঙা চরণ তলে। আবার কোন কোন সখী এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পরা হলো না, এক কর্ণে কুণ্ডল দিয়েছে আর এক কর্ণে দিতে ভুলে গেছে। এইভাবে সকল সখীরা সবাই মিলে উপস্থিত হলেন সেই কদম্ব বৃক্ষের তলে। সবাই মিলে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলে। আর এদিকে আমার গোবিন্দ দূর থেকে দেখছে, দূর থেকে দেখছে, দেখো দেখো সকল সখীগণ তো এসেছে, কিন্তু কই আমার প্রেমময়ী রাইধনী তো এখনো এলো না। রাইধনী এলো না। আজকে ভগবান বৃন্দাবনে যাকে নিয়ে রাসলীলা করবেন, বলে সবাই এসেছে, সকল সখীগণ এসে গেছে, কিন্তু ভগবান যাকে নিয়ে রাসলীলা করবেন তিনি তো এখনো আসেননি গো। বলে যদি নায়িকা না আসে লীলা কি হবে? নায়িকা ছাড়া লীলা হবে? হবে না। তাহলে সেই নায়িকাকে আনতে হবে, তাই না? তো সেই নায়িকার নাম কি? কি নাম গো? নায়িকার নাম শ্রীদেবী। কি নাম গো মা? শ্রীমতী রাধা রানী। লক্ষ্য করুন বাবা, আমার গোবিন্দ দেখছে সবাই এসে গেছে, কিন্তু কই আমার প্রেমময়ী রাইধনী তো এখনো আসেনি। রাইধনী তারাও তো অষ্টসখীগণ, তারা তো এখনো আসেনি। তাই রাধারানীকে আনবার জন্য আর আমার গোবিন্দ আবারও তার মুরলীতে সংকেত করলেন, কালো কালো কালো। অর্থাৎ কয়েক কৃষ্ণ লয়লা আদিনী শক্তি শ্রীমতী রাধারানী। আর যেই না গেছে এই মুরলী ধ্বনি, রাধারানী ও তার অষ্টসখীদের কর্ণগোচরে সঙ্গে 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 তারা সাজতে বসেছে। কেমন হবে গো? অগরাই সাজে অবাসি বাজে, অগনা পড়িল হলো গৌর হরি হরি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, পড়িল না পড়িল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল, বাঁশি বাজে না পড়িল। ধ্বনি কি করিতে, ধ্বনি কি সাজিতে, ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল, করিতে কি না করে সবই হইল ভুল। ধ্বনি কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, সাজিতে
করিতে কিনা সাজে সবই হইল সাজেরা 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 তাই সাজেরা না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল ধনী কি করিতে কিনা করে সবই হইল করিতে কিনা করে সবই হইল ধনী কি করিতে কিনা করে সবই হইল ধনী কি করিতে কিনা করে সবই হইল সাজেরাই সাজেরা সাজেরা সাজেরাই সাজেরা সাজেরা রাসমঞ্চে যাবে বলে সাজেরাই সাজেরা রাসমঞ্চে যাবে বলে সাজেরাই সাজেরা রাসমঞ্চে যাবে বলে সাজেরাই সাজেরাই মঞ্চে যাবে বলে সাজেরাই সাজেরা ধনী কি করিতে অধনী কি করিতে অধনী কি করিতে কিনা করে সবই হইল কি করিতে কিনা করে সবই হইল ধনী কি করিতে কিনা করে সবই হইল করিতে কিনা করে সবই হইল রাই সাজে বাজে বাজে না পড়িল রাই সাজে বাসে বাজে না পড়িল রাই সাজে বাসে বাজে না পড়িল সাজে বাসে বাজে না পড়িল সাজে বাসে বাজে না পড়িল কি করিতে কি না করে ধনির সবই ধনী কি করিতে কি না করে সবই হইল ধনী কি করিতে কি না করে সবই হইল ধনী কি করিতে কি না করে সবই হইল সবই হইল সবই হইল এই সাজে বাঁশি বাজে না পড়ে এই সাজে নিতাই গৌর হরি হরি বল হরি বল এই সাজে বাঁশি বাজে না পড়ে ধনী কি করিতে কিনা করে সবই হইল 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 ভুল ও মাইনা রাধারানী সাজছে কেমন করে দেখুন এই যে আমার মায়েরা আলতা পরেন তো আলতা পরেন না আলতা পরেন তো ও সবাই ঘুমিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বলে না নাও বলে না গো আলতা পরেন কোথায় পরেন চোখে আলতা কোথায় পরি চরণে পরা হয় আর কাজল কোথায় পরি হ্যাঁ কাজল পায়ে পরা হয় কাজল কোথায় পরি চোখে পরি আজকে রাধারানী সাজছে কেমন ভাবে বলে ওই চোখের কাজল নিয়ে পায়ে দিচ্ছে পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে কেমন ভাবে চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা 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 আর হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হ্যাঁ আস্তে আস্তে আচ্ছা বঙ্কুরাজের পাতাটা কি গো দেখবেন ওই যে আমার মায়েরা ভালো জানোই ওই যে বিশেষ করে হাতে ওই যে
বিয়ের সময় দেখবেন কোনো বিয়ে বাড়িতে সকল মেয়েদের হাতে হাতে ওই মেহেন্দি। তা মেহেন্দি কোথায় পড়ি? হাতে পড়ি। কিন্তু রাধারানী কি করছে গো, সেই মেহেন্দি বলে হাতে পড়ছে না, বলে বুকের মধ্যে আছে। তাই হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। আরে সাজরাই সাজরাই তুমি সাজরাই সাজরাই, সাজরাই সাজরাই আহা বধূ দর্শনে যাবে, সাজরাই আহা বধূ দর্শনে যাবে, সাজরাই আহা বধূ দর্শনে যাবে। সাজরাই আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের অধনি, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। আহা খুব সুন্দর সাজছে গো, বলে কি সুন্দর সাজ দেখো, বলে চোখের কাজল পায়ে দিচ্ছে, পায়ের আলতা চোখে লাগাচ্ছে, বলুন তো কেমন দেখতে লাগবে? ভালো লাগবে? বলে পায়ের আলতা চোখে দিচ্ছে, চোখের কাজল পায়ে দিচ্ছে, বলে এদিকে মনটা নেই, মনটা পড়ে আছে সেই গোবিন্দের রাঙা চরণ তলে। এইবার লক্ষ্য করুন, আমরা কি করি যখন সাজি, বলে আমাদের সাজটা কেমন হয়েছে সেটা দেখবার জন্য কি করি? কিসের সাহায্যে দেখি যে আমাকে কেমন লাগছে? কিসের কি দিয়ে? আয়না নিয়ে, তাই না? তো রাধারানী আজকে নিজেকে দেখছে, তবে আয়না দিয়ে নয়, বলে আয়না দিয়ে চুল আজরাচ্ছে না, চিরুনি দিয়ে বদন দর্শন করছে। কেমন ভাবে? আজ মুকুরিয়া চড়ি দিলা বান্ধেকে শোভা, মুকুরে আচরে দিল বন্ধুকে সবাই, মুকুরিয়া চড়ি দিল বান্ধেকে শোভা, মুকুরে আচরে দিল বন্ধুকে সবাই। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, অধনি পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার, অধনি পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, অধনি পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার। ধনীর আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার অধনির নাই, আচার নাই বিচার বলে নাই। আজ রাসলীলা, আজ রাসলীলা, আজ রাসলীলা, আজ রাসলীলা, ধনী প্রকাশিলা, আজ রাসলীলা, ও ধনী প্রকাশিলা, আজ রাসলীলা। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, অধনি পায়ে বাঁধে হৃদয় ফুল গৌর মালা না করে হরিব, বিচার, অধনি পায়ে বাঁধে, অধনি পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার, অধনি পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার। আহা কি সুন্দর লাগছে গো। বলে দেখুন ফুলের মালা দিয়ে আমরা কি করি, দেখুন গলায় পরি, হাতে বাঁধি, মাথায় বাঁধি, আমার মায়েরা খোপার মধ্যে বাঁধে। তো লক্ষ্য করুন ফুলের মালা নিয়ে রাধারানী কি করছে মাগো, ফুলের মালা নিয়ে গলায় পরলেন না, হাতে বাঁধলেন না, মাথায় বাঁধলেন না, খোপার মধ্যে বাঁধলেন না, কোথায় দিলেন? বলছে ফুলের মালা নিয়ে পায়ের মধ্যে বেঁধেছে। তার আচার বিচার বলে কিছুই নেই। এইভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে সঙ্গে নিয়ে এখনো ওই রাস মঞ্চে যাবে বলে চলেছে। সকল সখীরা বলছে, এই রাধে, ও মা এ তুই কি সাজে সেজেছিস রে? রাধারানী বলছে, কেন রে, ভালো হয়নি? এই সখী দেখ তো আমার সাজাটা কেমন হয়েছে, ভালো হয়নি? ও মায়না এখন সকল সখীদেরকে জিজ্ঞাসা করছে, বলনারি আমায় কেমন দেখতে লাগছে? এখন আপনারা বিচার করে বলুন তো কেমন লাগছে? হ্যাঁ, বলছে চোখের কাজল পায়ে, পায়ের আলতা চোখে, এ কেমন সাজ, এই কেমন হয়েছে দেখে বল না রে। আমি বলবো, বল বল বল। সেই কিরণমালা হতো জানিস? কিরণমালা মায়েরা দেখেছে মনে হয়, জিজ্ঞাসা করো। ওমা কি বলছে গো, কিরণমালার কথা বলছে গো? মায়েরা হাসছে, মানে কিছু না কিছু বুঝতে পেরে হাসছে। সেই কিরণমালার কটকটির মতো লাগছে তোকে, জানিস? হরি হরি হরি, জয় রাধে জয় রাধে। ও মায়েরা কি বলছে, ভালো হয়নি? সাজটা ভালো হয়নি? বলে খুব সুন্দর হয়েছে। বলে এই সাথে যদি একবার তোকে গোবিন্দ দেখে, তোর ভয়ে সে নিজেই পালিয়ে যাবে। হরি বল। আজকে লক্ষ্য করুন বাবা, এইভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে সঙ্গে নিয়ে একত্রিত করি, দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস মঞ্চের দিকে চলেছে। চলুন আমরাও সবাই মিলে, বলে সকল শুধু সখীরা যাবে না, আমরা যারা যারা উপস্থিত হয়েছি আমরাও সবাই মিলে যাব, দুবাহু তুলে বলবো একবার কৃষ্ণ বলে। চলুন হাত তুলুন, দুটি বাহু তুলে ও গোনা ছোড়ে মো হরি বলে, হরি হরি বল, হরি বল।
হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে ও তোরা আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা কৃষ্ণ বলে বাহু তুলে হাত তুলে সবাই মিলে সবাই হাত তুলে হাত উঠছে না আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে এই নামে বোবা কথা বলে এই নামে ঘোড়া হেঁটে চলে এই নামে বোবা কথা বলে এই নামে কোড়াটি চলে এই নামে বোবা কথা বলে এই নামে ঘোড়া হেঁটে চলে ও এই নামে বোবা কথা বলে এই নামে খোড়া হেঁটে চলে তোমার বদন ভরে এই নামে গান বদন ভরে এই নামে বদন গান ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে 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 নাচরে